বলো তো কোথায় এই মার্কেটটা, জানো? আমি বলছি, আজ আছি আমি যাদবপুরে। যাদবপুর 8B বাস স্ট্যান্ড। ওখান থেকে ধরবো অটো, যাব এক নতুন জায়গা। কোন জায়গা বলবো বলবো তোমরা জানো আমি একটি কমিউনিটির সাথে আছি এবং একটি গ্রুপের সাথে আমি যুক্ত। সেই গ্রুপ সংক্রান্তই কিছু কাজের জন্য যেতে হয়েছিল যাদবপুর, এবং সেখান থেকে অটো করে আমি আর উর্জা যাচ্ছিলাম সেদিনকার স্পেশাল গেস্ট হয়ে। গন্তব্য ছিল ঝিলমিল বস্তি। নামটাই কি সুন্দর না? আমি এই ধরনের প্রজেক্টে এর আগে কোনোদিন কাজ করিনি। এই ফার্স্ট টাইম আমি যাচ্ছিলাম কিছু বাচ্চাদের সাথে তাদের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে, তাদের সাথে মিশতে, তাদের সাথে বসতে এবং তাদের সাথে গল্প করতে, তাদের সুখ দুঃখগুলো ভাগ করে নিতে। তো আমরা এসে জাস্ট পৌঁছে গেছিলাম ঝিলমিল বস্তি। আর এই দেখো সব বাচ্চাগুলো, আমার কাছে তো বাচ্চাই, যতই বয়সে বড় হোক। সেদিনকার কাজ ছিল ঘুড়ির ওপর কিছু লিখে আমরা সেই ঘুড়িগুলো ফ্লাই করব। তাই সবাই মিলে বসে পড়েছিলাম ঘুড়ির ওপর নিজেদের স্লোগানগুলো লেখার জন্য। এবং দেবাংশী এখানে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে কি করতে হয়। প্রজেক্টটা ছিল শানের, তো আমি শানের সাথে তোমাদের আগেই পরিচয় করেছি চিড়িয়াখানায়, তো আবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর আমি দাঁড়িয়ে আছি এখন স্কুলটার বাইরে যেখানে আমরা কাজ করছিলাম। এই হচ্ছে স্কুলটা, যেখানের ভেতরে বসে আমরা সবাই মিলে ঘুড়ির ওপরে লিখছিলাম। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল জানো তো, কারণ আমি কোনোদিন এরকম ধরনের অ্যাক্টিভিটি এর আগে করিনি এবং সুযোগটা পেয়ে আমি সেটাকে আর হাতছাড়া করিনি। সবার সাথে বসা, মজা, কথা বলা, তারা প্রিয়াঙ্কা দি করে ডাকছিল এবং একসাথে সেলফি তুলেছি, গল্প করেছি এবং এই ঘুড়ির ওপর স্লোগানগুলো লিখেছি। স্লোগান লিখে ঘুড়ি ওড়ানো ব্যাপারটার মধ্যে একটু নতুনত্ব আছে। আর তার মধ্যেখানেই তাদের মধ্যে একজন সুন্দর গান করে, সেই গান শুনেই প্রোগ্রামটা শেষ হলো আমাদের। কেন কি তুমি ছাড়া কিভাবে কাটে একাকী আমার এই রাত, কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে ধরেছিলে হাত, কেন কি তুমি ছাড়া কিভাবে কাটে একাকী আমার এই রাত, আজ সব চাওয়া কি বলো ফুরিয়ে গেছে বলো না। খুব ভালো লাগলো সেদিনকে এসে এরকমভাবে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট